মধ্যপ্রাচ্যের আকাশে যখন টান টান উত্তেজনা, ঠিক সেই মুহূর্তে হটস্পটে চাঞ্চল্যকর তথ্য জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফাঁস করলেন ইরানের সরকার বিরোধী আন্দোলনের আড়ালে অস্ত্র পৌঁছানোর বিস্ফোরক নীল নকশা। কুর্দি মিলিশিয়ার হাত ধরে এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, যদি কুর্দিরা ইরানে প্রবেশ করে তাহলে নতুন করে বিদ্রোহ বা গৃহযুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে। একটি রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ইরানের জনগণ সরকার বিরোধী আন্দোলনে নেমেছিল। সে সময় বিক্ষোভকারীদের হাতে অস্ত্র পৌঁছে দেওয়ার নকশা নিয়ে মার্কিন প্রশাসন কাজ করছিল। ট্রাম্প স্বীকার করেছেন যে কুর্দি মিলিশিয়া বাহিনীর মাধ্যমে প্রচুর অস্ত্র পাঠানো হয়েছিল, তবে সেগুলো সরাসরি বিক্ষোভকারীদের কাছে পৌঁছায়নি। বরং কুর্দিরা এগুলো নিজেদের হাতে রেখে দেয়, অর্থাৎ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের সহায়তা করা, কিন্তু বাস্তবে পরিকল্পনার কিছু অংশ সফল হয়নি। সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, এই অস্ত্র বিতরণের পরিকল্পনা ইরানের শান্তি বিঘ্নিত করার জন্য একটি কৌশলগত পদক্ষেপ ছিল। এর ফলে কেবল সামরিক উত্তেজনাই নয়, রাজনৈতিক প্রভাবও সৃষ্টি হতে পারত। হোয়াইট হাউস দাবি করেছে, যদিও বর্তমানে কুর্দিদের মাধ্যমে সরাসরি বিদ্রোহ চালানোর পরিকল্পনা নেই, তবে অতীতের ঘটনাগুলো দেখায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কুর্দি গোষ্ঠীর সম্পর্ক দীর্ঘদিনের। বিশ্লেষকরা বলছেন, চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া বিক্ষোভের সময় ট্রাম্প প্রশাসন সরাসরি বিক্ষোভকারীদের সমর্থন ঘোষণা করেছিল। তখন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় বা সহিংসতা চালায় তবে যুক্তরাষ্ট্র চুপচাপ থাকবে না। যে কোনো পরিস্থিতিতে বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রস্তুত। এদিকে কুর্দি বাহিনী জানিয়েছে, তারা বর্তমানে একটি সশস্ত্র ইউনিট তৈরি করছে, যা প্রয়োজনে ইরানে পাঠানো হবে। এর আগে খবর বেরিয়েছিল যে সিআইএ এই ইউনিটের মাধ্যমে কুর্দিদের অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছিল। এমন পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যকার উত্তেজনা যে কোনো মুহূর্তে নতুন মাত্রা পেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন পুরো অঞ্চলটিতে। সামরিক, কূটনৈতিক এবং রাজনৈতিক এই জটিল সমীকরণ কেবল মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক রাজনৈতিক ও নিরাপত্তার জন্য প্রভাব ফেলতে পারে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি স্পষ্ট করে দেখাচ্ছে, বড় শক্তিগুলোর কৌশল ও পরিকল্পনা শুধুমাত্র সীমান্ত বা সামরিক ব্যবস্থাতেই নয়, রাজনৈতিক ও মানবিক ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটি পদক্ষেপে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।